অনেক বছর ধরেই ওনাকে আমি চিনি। ওনার মেকআপের আগেও আমরা কাজ করেছি, আমাদের ইন্ডাস্ট্রির অনেকেই কাজ করেছেন এবং বিভিন্ন ওয়ার্কশপে আপনার সাথে আমার এর আগে দেখা হয়েছে। তো আজকে এত বিশাল পরিসরে ওনার বিউটি স্যালুনটা যে ওপেন হবে, সত্যি আমি কল্পনাও করিনি যে এত বড় পরিসরে আপু ধামাকা দিবে। মানে এত বছর আপু চুপ করে বসেছিল, আজকের এই দিনের জন্যই মনে হয় ঠিক আমার মতোই যে আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পারবে। তো আজকে চাঁদ উঠেছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এত সুন্দর একটা বিউটি সেলুন ঢাকার মনোরম পরিবেশে, এবং এটা একদমই আমি বলবো যে লোকেশনটায় বাড্ডা, রামপুরা, গুলশান, বনানী, একদম প্রাইম একটা কমার্শিয়াল জোনে এই বিউটি সেলুনটা। এবং কত স্কয়ার ফিট? প্রায় ৬,০০০ স্কয়ার ফিটে দোতলা মানে রয়েছে। ওকে, মানে ৪ তলা তিনটা সেকশন মিলে এই বৃহৎ পরিসরে বিউটি পার্লার। আমার জানা মতে ঢাকা শহরে এত বড় পরিসরে বিউটি পার্লার এর আগে আমি অ্যাটলিস্ট কখনো ওপেন করিনি। আমি জানি না গণমাধ্যমে আপনারা যারা আছেন তারা কভার করেছেন কিনা, তবে আমার মনে হয় দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আলিফস মেকআপ স্টুডিও দেখিয়ে দিয়েছে যে একটি মেয়ে একা চাইলে সবই পারে। আমি অলরেডি একটা এক্সিবিশনের ব্যবস্থা নিয়েছি। আমার যে লয়ার আছেন আমাদের প্রোডাকশন হাউসের, উনি কিন্তু অলরেডি একটা এক্সিবিশনে আমি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর ফোর্স পাঠিয়েছিলাম, কারণ উনি আমার ছবিটা ইউজ করেছে যে আমি সেই এক্সিবিশনে এসে লাইভ করব। তো এই বিষয়গুলো আমি আমার তরফ থেকে করি। এখন যারা করেন না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি এই বিষয়গুলো মেনটেন করি এবং আমি চাই যে এই বিষয়গুলো আসলেই মেনটেন হোক। যেমন আজকে আমি একটা পার্লারের ফটোশ্যুট করলাম, ব্রাইডাল ফটোশ্যুট। ওই সেম ছবিটা অনেক জায়গায় পার্লারে ঢাকার বাইরে বিলবোর্ড করে টানিয়ে রেখেছে। এটা কিন্তু প্রতারণামূলক, এটা সত্যিকার অর্থে প্রতারণামূলক, কারণ উনি তো আমাকে সাজাইনি। এবং ওই ছবিটা দেখে যখন যাবে কেউ ওই পার্লারে সাজতে, সেই পরিমাণ সাজানো তো তারা পারবে না দিতে, তখন কিন্তু আমরা প্রতারণার শিকার হই। তো এই বিষয়গুলোর আসলে কোনো আইন নেই আমাদের দেশে। দেখা যায় যে আমাদের ছবিগুলো নিয়ে অনেকে ব্যবহার করছে। তো এই বিষয়গুলোতে আরো কঠোর হওয়া উচিত বলে আমি মনে করি। এটা আসলে ভালোবাসার জায়গা থেকে হয়তো উনি ছবিগুলো পোস্ট করেছেন। অপু বিশ্বাস দিদি যেহেতু এখন দেশের বাইরে আছেন, এই জন্য উনি আসতে পারেনি, না হলে তো অবশ্যই আসতেন। মেয়েদের মেকআপ স্টুডিও এখানে আমি ছেলে হয়ে কি করি, ব্যাপারটা তাই। আচ্ছা, আপনারা অনেকেই জানেন, আবার অনেকে হয়তো বা জানেন না, বিউটি ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছি এবং অ্যাজ এ প্রডিউসার আমার একটা প্রতিষ্ঠান আছে যেখান থেকে বিউটি কেয়ার প্রোডাক্ট প্রডিউস হয়, যেখান থেকে আমি বিউটি কেয়ার প্রোডাক্ট তৈরি করি এবং সেটা সারা বাংলাদেশে বাজারজাত হয়। তো যে কোনো পার্লার এবং যে কোনো এই ধরনের বিউটি রিলেটেড প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত। তো এটা হচ্ছে আমাদের দ্য রিলেশন বিটুইন দ্য বিউটি পার্লার এন্ড মাই কোম্পানি। ইন্ডিয়া বলতে আমার যারা বেস্ট ফ্রেন্ড আছে, যেমন হচ্ছে হয়তো আপনারা জানেন শিরিন শিলা, তারপর হচ্ছে অপবিশ্বাস আপুর সাথেও আমার ভালো অনেক সম্পর্ক, নাদিয়া আপু, জয় ভাইয়া, তারপরে অন্ত করিম ভাইয়া। আসলে সবাই ওনারা আমার অনেক কাছের মানুষ। ইভেন আমরা যাদেরকে প্রমোট করেছি তাদের কিন্তু অবশ্যই হচ্ছে আমরা নিয়ে কি বলে যে হচ্ছে তাদের মতামত নিয়ে কিন্তু আমরা প্রমোটটা করেছি এবং তারা আসবে বলে কিন্তু আমরা জিনিসটা দিয়েছি। আমাদের পেজে আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, মিষ্টি জান্নাত আপুর সাথে আমার গতকালকে কথা হচ্ছে, তিনি গতকালকে ইউকে থেকে চলে গেছেন। এই তো, না হলে অবশ্যই আসতেন এবং তিনি কথা দিয়েছেন আপনারা তো অবশ্যই নেক্সটে দেখতে পাবেন। তিনি ইউকে থেকে ব্যাক করার পরে আমার স্টুডিওতে ভিজিট করবেন এবং আসবেন। এই বিজনেসের শুরুটা আসলে মূলত আমার 1.5 বছর আগে। আমার অলরেডি আরেকটা ব্রাঞ্চ আছে আফতাবনগরে, আর এইটা হচ্ছে আমার নতুন একটা ব্রাঞ্চ দিলাম এবং মেইন ব্রাঞ্চ। জিনিসটা এরকমটা না তাকে আমি পেমেন্ট দিয়ে নিয়ে আসতেছি। জিনিসটা হচ্ছে তাদের সবার সাথে আমার বন্ডিংটা অনেক ভালো। আপনি তাদের থেকে জিজ্ঞেস করতে পারবেন যে তাদের সাথে আমার বন্ডিংটা কেমন, অথবা আপনি চাইলে আমার প্রোফাইলটা চেক করতে পারবেন। তাদের সাথে র্যান্ডাম উঠা বসা, সো ক্লোজ ভালোবাসার খাতিরে তারা আসলে আজকে আমাদের পাশে। এইটা ভাই আমার ছোটবেলা থেকে একটা প্যাশন ছিল, তো প্যাশন থেকে আমি প্রফেশনটাকে চুজ করেছি। আরো কোনো বিজনেস করার ইচ্ছা নাই, তবে আমি 2016 সাল থেকে বিজনেস শুরু করেছিলাম। ছোট একটা বিজনেস থেকে আজকে আমার এই বিজনেসে আর কি মুভ করা। এই তো, আমার প্রথম বিজনেস ছিল মগ প্রিন্টিং ইন বাংলাদেশ। মগের উপরে আমি হচ্ছে ছবি বানাতাম। সো ওটা হচ্ছে আমার 2017 সালের প্রথম দিকে আমি শুরু করেছিলাম। ইভেন এখন পর্যন্ত কিন্তু ওটার একটা পেজ আছে, অনলাইন প্ল্যাটফর্ম। তো ওটা করেছি। ওটার পরে হচ্ছে ক্লথিং ছিল। আমার হচ্ছে দেশের বাসা যেহেতু রাজশাহী, সো রাজশাহীর বিভিন্ন নকশি কাঁথা, বিভিন্ন থ্রি পিস ক্লথিং নিয়েও আমি কিন্তু বেশ কিছুদিন হচ্ছে কাজ করেছিলাম। লাস্ট হচ্ছে করোনার সময় যখন আমি ঘরবন্দি হই, তখন কিন্তু আমার মাথায় আসে যে আমি যে জিনিসটা করতে বেশি ভালোবাসি, তো ওই জিনিসটা কিন্তু আমি মাঝে মাঝে হচ্ছে ক্যামেরার সামনে করতাম। তো তখন থেকে আসলে হচ্ছে মেকআপের দিকে অনেক বেশি মানে ছিল, প্যাশনেট ছিল। তো এই জায়গা থেকে আসলে প্রফেশনাল মুভ করা। না, আমি কখনোই নিজেকে মডেল দাবি করি না এবং আমার মডেল হওয়ার বিন্দুমাত্র চিন্তা ভাবনা নাই।